মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার জীবন থেকে আমরা ইতালি গমনে ইচ্ছুক ভুক্তভোগীরা 10 মিনিট চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একটি প্রার্থনা জানিয়ে শুরু করেছি এই ভিডিও, কেননা হচ্ছে কি আমরা বিগত সময়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি, যেমন বিএফএস বলি, আমরা ইতালি এম্বাসি বলি, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী উপদেষ্টা কার্যালয়, আমরা বিভিন্ন স্মারকলিপি, বিভিন্ন চিঠি দিয়েছি। কিন্তু আমরা 3 বিএফএস থেকে যেই পরিমাণ ভিসা বা পাসপোর্ট ডেলিভারি আশা করছি, আমরা সিরিয়াল অনুযায়ী গত বছর আগস্ট মাস থেকে, মানে 2023 সালের আগস্ট থেকে যেই পাসপোর্টগুলো বন্ধ হয়ে আছে, সেই সিরিয়াল অনুযায়ী পাওয়ার জন্য আমরা কয়েকটি মানববন্ধন করি 22শে এপ্রিল এবং 9 সেপ্টেম্বর। কিন্তু কোনো প্রকার আমাদের এই মানববন্ধনগুলো বা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হচ্ছে না। আমাদেরকে প্রশাসন থেকে বিভিন্ন নিশ্চয়তা দিয়ে 9 সেপ্টেম্বর সেখান থেকে সবাইকে যাওয়ার আহ্বান জানায়। আমরা তাদের কথায় আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে আসি, কিন্তু সেখানেও আমরা ফেল। সেখান থেকেও আমরা কোনো প্রকার আশা ভরসা বা আমাদের যে দাবিগুলো বাস্তবায়ন হবে সেই প্রকার কোনো কার্যক্রম দেখছি না। প্রতিদিন 3 বিএফএস মিলে 10টা ভিসা দেয় বা 20টা ভিসা দেয়। বিগত সময় দেখেছি আমরা এই 16 তারিখ থেকে আপনার এই 30শে সেপ্টেম্বর পর্যন্ত 200-র মতো ভিসা ডেলিভারি দিয়েছে। ধরে নিলাম সেখানে আরও 1000 মতো রিজিক দিয়েছে, তাহলে কত হলো? 1200, ধরলাম 2000। যদি 15 দিনে 2000 দেয়, মাসে 4000। এই 4000 করে যদি দেয়, তাহলে মনে করেন যে কত বছর লাগবে, আপনার ক্যালকুলেশন করে নেন। যাই হোক, আমরা 7ই অক্টোবর সকল ভুক্তভোগীরা মিলে এবং প্রবাসী ভাইয়েরা মিলে, যারা বিগত 1 থেকে 1.5 বছর আমরা খুবই মানবতার জীবনযাপন করছি, তাদের নিয়ে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাচ্ছি। সেখানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে 7ই অক্টোবর সবাইকে নিয়ে আমাদের সমস্যা সমাধান করার লক্ষ্যে ওনার কাছে যাব। আমরা যারা ইতালি এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে আজ মানবতার জীবনযাপন করছি, সবাই একত্রিত হয়ে আমরা আমাদের সমস্যা সমাধান করব ডক্টর ইউনূসের মাধ্যমে।